এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। ভজনের এক বিশেষ বস্তু। যদি গৌড়ীয় বৈষ্ণবের যথারীতি ক্রমে শ্রী গৌর অনুরাগ যদি না জাগলো, তাহলে তার ভজন জীবনের অনেক কিছুই বাকি রয়ে যাবে। মহাপ্রভুর ভক্ত তো অনেকই ছিলেন, কিন্তু মহাপ্রভুর সঙ্গ যারা পেয়েছেন, মহাপ্রভুর সঙ্গের নিষ্ঠা যাদের ঐকান্তিক ভাবে মহাপ্রভুকে যেই চিত্ত সমর্পণ করেছেন, আমাদের পূর্ব আচার্যগণ শ্রী গৌর অনুরাগ, শ্রী গৌর তত্ত্বতে নিজেকে সমর্পিত করা, মহাপ্রভুর একজন ভক্ত ছিল শ্রী প্রতাপরুদ্র রাজা। শ্রীক্ষেত্র নিবাসী শ্রী প্রতাপরুদ্র রাজা, তিনি ওনার গৌরনিষ্ঠার থেকে, আওয়াজটাই হয়ে যাচ্ছে, একটু ঠিক করুন, ওনার গৌরনিষ্ঠার থেকে উনি বলছিলেন, যদি না কৃপা করে মোরে গৌর হরি, যদি না কৃপা করে মোরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। প্রতাপরুদ্র রাজা গৌর অনুরাগ থেকে বললেন, যদি না কৃপা করে মোরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। ভক্তের কিরকম অনুরাগ! মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিবেদন করলেন, প্রভু, এক ভক্ত হয় তোমার প্রতি ঐকান্তিক নিষ্ঠা, সার্বভৌম কাকুতি করে নিবেদন করছেন, প্রভু তুমি যদি বলো তাহলে তোমাকে নিবেদন করি। মহাপ্রভু বললেন, বলো না সার্বভৌম। সার্বভৌম তুমি বলো। কোনো ভয় নেই তোমার, ভয় চিত্ত নিষ্ঠা নয়, তুমি বলো সার্বভৌম। বললেন, প্রভু যোগ্য হইলে কহিব, অযোগ্য হইলে নয়। একটু বেশি আছে, কম পেটে যাচ্ছে। যোগ্য হইলে কহিব, অযোগ্য হলে নয়। প্রভু তোমার কাছে নিবেদন। মহাপ্রভু বলছেন, বলো সার্বভৌম কি? না প্রভু, তুমি তো কাউকে কৃপা করতে কুণ্ঠিত হও না, কিন্তু প্রভু বলবো মনে বড় ভয় হচ্ছে, কিন্তু তোমার কাছে একটু নিবেদন। বলছি, কি নিবেদন বলো তো। সার্বভৌম কহে, প্রভু এই প্রতাপরুদ্র রাজা, এই প্রতাপরুদ্র রাজা তোমার
দেহ ভক্ত, উৎকণ্ঠিত হইয়া চায় তোমা মিলিবারে, তোমার সঙ্গে একটু মিলবার চাচ্ছে সার্বভৌম প্রতাপরুদ্র রাজা, তুমি কি একটু করুণা করবে? যেই বলেছেন প্রতাপরুদ্র রাজার কথা, মহাপ্রভু কর্ণে হস্ত দিলেন। একই সার্বভৌম, তুমি কার কথা বলেছ? বলেন, প্রভু আমার কি অপরাধ হয়েছে? প্রভু কর্ণে হস্ত দিলেন। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, প্রভু নারায়ণ নারায়ণ স্মরণ করছেন কর্ণহস্ত দিয়ে। সার্বভৌম ভয়ভীত হয়ে গেলেন, যেই প্রতাপরুদ্রের কথা বললাম প্রভু এমন কেন করছেন? সার্বভৌম বলছে, প্রভু আমি কি কোনো অযোগ্য বচন বলেছি যেই কারণে তুমি কর্ণহস্ত দিয়ে নারায়ণ নারায়ণ স্মরণ করছো? তখন মহাপ্রভু বলছেন, মহাপ্রভু তখন বলছেন, সার্বভৌম সন্ন্যাসী বিরক্ত আমার রাজদর্শন, স্ত্রী সমদর্শন, বিষের বক্ষণ। আমাকে তুমি বলছো ওই রাজা প্রতাপরুদ্রের সঙ্গে দেখা করতে? রাজা প্রতাপরুদ্র আমার সঙ্গে চাই মিলিবারে। আমি সন্ন্যাসী, তুমি জানো না? সন্ন্যাসীর রাজদর্শন নিষিদ্ধ, তুমি তো জানো, তাহলে কেন তুমি বলছো? তুমি জানো না মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাতে প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাতে প্রীত একমাত্র গৌর ভগবান। আর সার্বভৌমকে আমি দর্শন দেব, রাজদর্শন তো নিষেধ। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন প্রেমভক্তি চন্দ্রিকায়, বিষয় বিপত্তি জান সংসার স্বপন মান, নরতনু ভজনের মূল। বিষয়কে বিপত্তি বলতে বললেন। ঠাকুর মহাশয় জেনে শুনেই তো লিখছেন, তিনি না জেনে শুনে তো লিখেননি। বিষয়কে বিপত্তি বললেন কেন? তাহলে মহারাজ আমাদের কি বিষয়ের প্রয়োজন নেই? আমরা তো সাংসারিক জীব, আমরা তো গৃহী। না, বিষয়ের প্রয়োজন রয়েছে, বিষয়ের আসক্তির প্রয়োজন নেই। বিষয়ের প্রতি যত যত মমত্ব বুদ্ধি হবে তত তত জীব কৃষ্ণ বহির্মুখ হতে থাকবে। বিষয়ের প্রতি মমত্ববোধ হচ্ছে কৃষ্ণের প্রতি অনাদর বুদ্ধি আসবে। এই জন্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া রঘুনাথকে মহাপ্রভু আদেশ দিলেন, বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, আসক্তিপূর্ণ নয়। আমি দেখছি যে বিষয় আমাকে নিতান্ত দুঃখ দিতে শতস্থ প্রস্তুত, আর সেই বিষয়কে আমার নিতান্ত ভালো লাগছে। সংসার ভজিলি গোরানা ভজিয়া, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দোকালো খেয়ালি, খাইলে লুচন মাথা। সংসার ভজলাম কেন? সুখের জন্য।
সংসার বজলাম সুখের জন্য। ইক্ষু দণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, নরোত্তম ঠাকুর মহাশয়ের আস্বাদন। ইক্ষু দণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, কেমন লাকিবে মিট। ইক্ষু দণ্ড মানে আখকে বলে। ইক্ষু দণ্ড ভাবি কাষ্ঠ চুষিলি, আমরা তো সংসারকে সুখের জন্য ভজন, সুখের জন্য সংসার করি, সুখের জন্য সংসারের এই টেনেই চলছি সংসার বিষয় সুখ। সুখটা পাই কতটুকু? সুখেরও লাগিয়া এ গরভা দিন, অনলে পুরিয়া গেন। সুখ তো নেই সেখানে, সেখানে নিতান্ত আমাদেরকে দুঃখ দিচ্ছে আর দুঃখ পাচ্ছি, কিন্তু তারপরেও আমরা সেই দুঃখ পেয়ে দুঃখ পাচ্ছি, দুঃখ হচ্ছে, দুঃখ দিচ্ছে, তারপরেও নিতান্ত মূর্খ হয়ে আমরা ওই সংসারকেই আবার যাচনা করি। আমার পরম গুরুদেব প্রভুপাদ তেনকরি গোস্বামী অনেক সহজ ভাষায় বলতেন, সংসারের সুখটা কিরকম সুখ জানো? আমাদের শরীরে দাউদ হয় না, দাউদ, দাউদ হলে দাউদের যেই যন্ত্রণা হয়, হ্যাঁ, তো এত আনন্দ হয় যখন ওই দাউদে আমরা চুলকাতে থাকি, এত চুলকাতে থাকি, এত আনন্দ অনুভব হয়। যখনই আমরা ওই বন্ধ করে দিই চুলকানিটা, তখনই একটু পরেই সেখানে যন্ত্রণা জ্বালা আরম্ভ হয়। তো আমার পরম গুরুদেব হাস্যভাবে বলতেন, সংসারের সুখ হচ্ছে দাউদের চুলকানির মতো, একটুখানি স্বস্তি পরক্ষণেই জ্বালা, একটুখানি স্বস্তি পরক্ষণেই জ্বালা। সুখ আছে কি? জ্বালা হয় কি? অনুভব হয় কি? কিন্তু তা সত্ত্বেও আমাদের এত অনুভবের প্রতি আমরা এতটুকু চিন্তাশীল নই। যেই বস্তু, যেই বিষয়, যেই বিষয় রস, যেই বিষয় চিন্তা, যেই বিষয়টি আমরা নিরন্তর মুগ্ধ হয়ে আমাদের অন্তর থেকে কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে, আর সেই বিষয় রসকে আমরা বারবার পান করে যাচ্ছি, আর সেই বিষয় রসে আমাদের নিতান্ত যেন পিবত বারবার আস্বাদন করার মন চাইছে। মহারাজ নিতান্ত কি ঠাকুর মহাশয় ওনার ত্রিপদীতে বিপত্তি কথাটিকে কেন উল্লেখ করলেন? বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। সনাতন গোস্বামী যখন চলে আসলেন, ওই মোহর রেখে দিলেন সনাতন গোস্বামীর সঙ্গে যে এসেছিলেন। যখন জানতে পারলেন সনাতন গোস্বামী, ওই মোহরগুলো দিয়ে তাকে আপন দেশ পাঠালেন। কেন? ওই যে বিষয়, যতক্ষণ বিষয় থাকবে ততক্ষণই আপনার ওই বিষয়ের চিন্তাটা আপনার মনকে এত অনুভূত করে দিবে, অনুভবের আপনার এমনভাবে করে দিবে, যেই অনুভবে আপনি নিতান্ত বিষয়াসক্তি হয়ে কৃষ্ণকে ভুলে যাবেন। কৃষ্ণ ভুলে যায়। আর ওই বিষয়াসক্তি হচ্ছে দুঃখের মূল কারণ, বিষয়ের প্রতি আসক্তি। আমাদের তো চাওয়া পাওয়ার শেষ নেই, চাইতেই থাকি। যে বস্তু পাই তার প্রতি মমত্ববোধ আরো অধিক জাগে, যেন সেই বস্তু আরো যদি বেশি করে পাই। মহারাজ, এই বস্তু আপনাকে নিতান্তই দুঃখ দেবে।
এই জন্য ঠাকুর মহাশয় ওনার ত্রিপদীতে বললেন, বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। বিষয়কে বিপত্তি বললেন, তোমার যার দ্বারা বিপদ আসবে সেই, তাহলে বিপদ থেকে রক্ষা পেতে হবে আমাদের। মহারাজ বিষয় প্রয়োজন, কিন্তু বিষয়ের আসক্তি যেন আপনার ভিতর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ধন রয়েছে আপনার, কিন্তু ধনের প্রতি যদি আসক্তি হয়ে যায়, আপনার প্রয়োজন যতটুকু ততটুকু তো নিন, তার থেকে যদি অধিক প্রয়োজন, সেখানে বিপত্তি আসবে, সেই দুঃখ দিবে। সেই ধন, সেই সুখ, সেই বিষয়ে আপনাকে দুঃখ দিতে থাকবে, দুঃখ দিবে আপনাকে। আপনি না চাইতেও আপনাকে দুঃখ ভোগ করতে হবে। বিষয়ের স্বভাব হয় অন্ধ, সেই কর্ম করায় জীব হয় ভববন্ধ। জীব হয় ভববন্ধ। এই জন্য ঠাকুর মহাশয় বিষয়কে বিপত্তি বললেন। বিপত্তি জানো, তোমার বিপদ আসতে পারে এবং বিপদ আসবেই। তাহলে আমরা এই বিপদ থেকে রক্ষা কি করে পাব? সংসার স্বপ্ন মানো, সংসারকে স্বপ্ন মনে করো। এই সংসার স্বপ্ন, স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, তো দেখি না? স্বপ্নে আমরা অনেক কিছু দেখি, বাড়ি গাড়ি দালান কোঠা কত কিছু, কিন্তু ওই স্বপ্নের বস্তু কি কখনো সম্পূর্ণ হয় আমার জীবনে? স্বপ্নে তো আমি অনেক কিছু দেখছি, আমার এই হবে, আমার সেই হবে, আমার এই চাই, আমার এই চাই। মহারাজ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই বাঞ্ছা স্ফুরে। আপনি যত কিছুই বাঞ্ছা করুন না, কৃষ্ণ যা চাইবে তাই হবে, তার আগে নয়, তার আগে নয়। এই জন্য বিষয়কে বিপত্তি বললেন। আপনার বিপদ আসবে এখান থেকে, সাবধান করে দিলেন ঠাকুর মহাশয়। কিন্তু আমাদের মন নিতান্তই বিষয়াসক্তি। এতটা বিষয়াসক্তিতে পরিপূর্ণ, যেখানে আমরা দিকবিদিক হারা হয়ে যাই। এই জন্য বিষয়ের প্রতি সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের কলকাতায় একজন গোস্বামী ছিলেন, উনি একদিন গল্প বলছিলেন, একটু হাস্য রহস্যের গল্প। তো এক গুরুদেব গেছেন এক বাড়িতে, সেখানে গিয়ে শিষ্য করেছেন। শিষ্যের অনেক ধন, অনেক ধনী, অর্থ বৃত্ত বাড়ি ঘর এত কিছু। এখন শিষ্য গুরুদেবকে প্রণাম করে বলছেন দীক্ষা নেওয়ার পরে, গুরুদেব, গুরুদেব, আজকের থেকে আমি তো আপনার চরণে আশ্রয় নিয়েছি গুরুদেব। আজকের থেকে এই দালান বাড়ি কোঠা ধন সম্পত্তি সবই আপনার, সবই আপনার, আমার কিচ্ছু নেই। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সব। গুরুদেব বলছেন তাই নাকি? হ্যাঁ, আপনারই সবকিছু গুরুদেব। এখন যাক, শিষ্য টিষ্য করে প্রসাদ টসাদ পেয়ে গুরুদেব বিশ্রাম করছেন। গুরুদেব যখন বিদায় দেবেন, তখন গুরুদেব একটু গম্ভীর হয়ে বসলেন। উনি আমাদেরকে গল্পটা শোনাচ্ছিলেন, বাস্তবিক। এখন গুরুদেব বলছেন একটু গম্ভীর, মানে দেখছেন আর কি শিষ্যের পরিস্থিতি। গুরুদেব বলছেন, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরো, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরো। শিষ্য চমকে গেল, বাড়ির থেকে বেরিয়ে যাব মানে? শিষ্য চমকে গেল, বাড়ির থেকে বেরিয়ে যাব মানে? ওমা, এই বাড়িঘর সব আমার,
সবকিছু আমার, দালান কোঠা বাড়িঘর সব ধন সম্পত্তি আমার, তো আমার বাড়িতে কাকে রাখবো না রাখবো সেটা আমি চিন্তা করব। গুরুদেব বলছেন শিষ্যকে, তুমি এখন বেরো এই বাড়ির থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। যে এই কথা বলেছে শিষ্যের মাথায় তো বজ্রপাত পড়েছে। হায় হায়, একই পরিস্থিতি। গুরুদেবকে এখন কি বলবে, বলার তো ভাষা নেই। তাও কাকতি করে বলছে, গুরুদেব এত কষ্ট করে এই ঘর বাড়ি দালান কোঠা সবকিছু বানালাম, আর আপনার ভাব থেকে আপনার হয়ে গেছে সবকিছু, এত কষ্ট করে বানালাম, এখন পারলে এখন গুরুদেবকেই তাড়ায় ওইখান থেকে। সেই শিষ্য কেঁদে দিয়েছে, এত কষ্ট করে সব বানালাম, পায়ের রক্ত মাথায় ফেলে কি বলে, আর এখন আপনার সব হয়ে গেছে। মানে শিষ্য মানে এমন বা ভেবে নিয়েছে গুরুদেব সবই নিয়ে যাবে। তখন শিষ্যকে ডেকে বললেন, আরে মূর্খ, তোকে দেখছিলাম আমি, তোর বাড়ি কি আমি নিতে আসবো? তখন তিনি আমাদের বলছেন, দেখেন কতটুকু বিষয়ের প্রতি আসক্তি, বিষয়ের প্রতি আমাদের আসক্তিটা কত নিমজ্জিত। যে বস্তুকে কিছুক্ষণ পূর্বে বলেছি তোমার, আপনার কাছে সমর্পিত, আর সেই বস্তুকে কিছুক্ষণ পরেই মমত্ব বুদ্ধি, আমার বস্তু, আমার বস্তু, আমি কষ্ট করে করেছি। আমিত্ব জ্ঞানের গর্ভ যখন অন্তরে প্রতিষ্ঠিত হবে, তখন সেই বস্তু বিষয় রূপে এসে মানবের হৃদয়ে প্রতিষ্ঠিত হয়ে তার অন্তরে বিপত্তি রূপে ব্যাঘাত এসে গঠন হবে। যেখানে একমাত্র সেই বিষয়াসক্ত ব্যক্তির বিষয়ের প্রতি আসক্তি হবার কারণে সেখানে পুনঃ পুনঃ তাকে দুঃখ যন্ত্রণা যাতনাকে ভোগ করতে হয়। তাহলে সাধু বাবা, আমরা সব বিষয়কে ত্যাগ করে দিব? বিষয় দরকার নেই তো, আসক্তিকে ত্যাগ করুন, বিষয় থাক। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। আপনি বিষয়টা কি কৃষ্ণময় করে দিন না, বিষয়টিকে কৃষ্ণ চিন্তায় করে দিন না, দেখবেন সেখান থেকে আপনার প্রাপ্তি কতটুকু হয়। কিন্তু মহারাজ, আমাদের চিন্তা এত নিমজ্জিত বিষয়ের প্রতি, ছাড়তে চাই না। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো। সংসারকে স্বপ্ন বললেন, যা কখনো সত্যি হয় কখনো মিথ্যা হয়, মিথ্যাটাই বেশি হয়, স্বপ্ন কখনো সত্যি হয় কিনা সন্দেহ রয়েছে। সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। এই মানব দেহটি পেলাম আমরা কেন? কৃষ্ণ ভজনের জন্য পেয়েছি, কৃষ্ণ প্রাপ্তির জন্য পেয়েছি, কৃষ্ণ সেবা করবার জন্য পেয়েছি। অক্ষুফলম তাদৃশ্য তন্নাফলম গাত্র সঙ্গস্ব সঙ্গে। আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা এই হস্ত পদ আদিকে কৃষ্ণ সেবায় লাগাবার জন্য আমরা পেয়েছি। কিন্তু আমরা বিষয়াসক্ত হয়ে বিষয়ের প্রতি মমত্ব বুদ্ধির কারণে আমরা নিতান্ত কৃষ্ণকে ভুলে যাই। আর যেই বস্তু নিরন্তর দুঃখ দিবে তাকে আপন করে দিই। এ ধন যৌবন পুত্র পরিজন, এটিকে আছে পরতীতরে। কমল দল জল জীবন টলমল, ভজ হরিপদ নীতিরে। আসক্তিগুলো আমাদের, এই আসক্তিগুলো অবিদ্যা, এগুলোকে ত্যাগ করতে হবে অন্তর থেকে, নিরন্তর সাধু সঙ্গের মাধ্যমে। আপনি বিষয়ে আপনার মাঝে বিদ্যমান, আপনি তো বুঝতে পারবেন না, বুঝবে কে? সাধু, তার কাছে যান।
আর সাধুই আপনাকে কৃপা করে সেই বিষয় থেকে মুক্তি দান করতে পারেন, আর একমাত্র ভগবান, তাছাড়া অন্য কেউ নয়। এই জন্য বিষয় সর্বদা দুঃখ দিতে ব্যস্ত, সর্বদা। যেই বস্তুর প্রতি আসক্তি এসে যায়, আসক্তিটা একটা বড় বস্তু, আসক্তি থাকবে না। এই জন্য মহাপ্রভু নরতনু ভজনের মূল। এই নরতনুটা সার্থক জন্ম করবার জন্য একমাত্র ভজনের প্রয়োজন, তা না হলে সম্ভব নয় মহারাজ। তা না হলেই তো ওই কৃষ্ণ ভোজি বার্তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীন কৃষ্ণ ভজনের জন্য এসেছি, আর করছিটা কি একবার চিন্তান্বিত চিত্তে চিন্তা করি কি আমরা যথার্থ দেখেছি? দেখি না, আমরা দেখি না, দেখি না আমরা। এই জন্য মহাপ্রভু যখনই সার্বভৌম বললেন, মহাপ্রভু এখানে প্রতাপরুদ্র রাজাকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? বিষয়ের স্বভাব হয় অন্ধ, সেই কর্ম করায় জীব হয় ভববন্ধ। সেই কর্ম করায় জীব হয় ভববন্ধ। মহাপ্রভু প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর নিত্য পার্ষদ, তাকে মহাপ্রভু দেখা দেবে না সেটা কি হতে পারে? কিন্তু না, মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু কর্ণে হস্ত দিলেন, দিয়ে বললেন, সন্ন্যাসীর বিরক্ত আমার রাজদর্শন নিষেধ। রাজদর্শন নিষেধ কেন? রাজা হয় বিষয়ীরাই রাজা হয়। বিষয় বুদ্ধি না থাকলে সে রাজা হতে পারবে না। বিষয় বুদ্ধি না থাকলে সে রাজা হতে পারবে না। বিষয়ী যে সেই রাজা হয়। মহাপ্রভু বললেন, আমি বিষয়ীকে রাজদর্শন করি না। সার্বভৌম চকিত হয়ে গেলেন, প্রভু সমস্ত জীবকে তুমি কৃপা করছো, আর এই প্রতাপরুদ্রকে কৃপা করতে তুমি কুণ্ঠিত হচ্ছ। প্রভু একটু কৃপা দৃষ্টিতে দেখো প্রতাপরুদ্র। আর প্রতাপরুদ্র রাজা তো এই জগন্নাথেরই নিজ সেবক। প্রতাপরুদ্র রাজা তো অন্য কেউ নয়। মহাপ্রভু বলে দিলেন, আমি রাজদর্শন করি না। প্রতাপরুদ্র রাজা যখনই শ্রবণ করলেন মনে যে মহাপ্রভু ওনাকে দর্শন দিতে চান না, প্রতাপরুদ্রের অন্তরে ঐকান্তিক নিষ্ঠা জাগলো। এই জন্ম পেয়ে যদি ভগবত উপলব্ধি করতে না পারলাম, এই মানব জন্মটা পেয়ে যদি ভগবানের কৃপা নাহি পেলাম, তাহলে এই জন্মটা সার্থক কি করে হবে? প্রতাপরুদ্র রাজা মনে মনে প্রতিজ্ঞা করলেন, সন্ন্যাসী বিরক্ত। প্রতাপরুদ্র রাজা মনে মনে চিন্তা করলেন, সার্বভৌম বলছেন, প্রভু তুমি একটু দর্শন দাও। তোমার ইচ্ছায় রাজা বিষয় ছাড়াইল, তোমার ইচ্ছায় রাজা বিষয় ছাড়াইল, আমি কহিল আমা হইতে না হয় বিষয়। তোমার ইচ্ছায় বিষয় ছাড়লো সব প্রতাপরুদ্র। প্রভু তুমি জানো না, প্রতাপরুদ্র মনে মনে প্রতিজ্ঞা করেছেন, যদি না কৃপা করে মোরে গৌর হরি, রাজ্য ছাড়ি হইব মই পথের ভিখারি। এদিকে ভগবানের প্রতিজ্ঞা, এদিকে ভক্তের প্রতিজ্ঞা।
ভক্ত প্রতিজ্ঞা করছে, তুমি যদি দেখা না দাও তাহলে সব কিছু ছেড়ে দেব, রাজ্য ছাড়ি হইব মুই পথের ভিখারি, তারপরে যদি তোমার কৃপা মিলে প্রভু। ভগবান বলছেন আমি রাজ দর্শন করি না, রাজ দর্শন করি না আমি। ভক্ত আর ভগবানের প্রতিজ্ঞা। মহাপ্রভু তিনি প্রতাপরুদ্রকে দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন জীব বিষয়কে সতত ত্যাগ করতে শেখো, বৈরাগ্যই ভাগ্য, বিষয়াসক্তি দুঃখ, আর ত্যাগই প্রকৃত সুখ, ত্যাগেই প্রকৃত সুখ। আপনি দেখছেন কোন বস্তু আপনাকে দুঃখ দিচ্ছে, তাকে ত্যাগ করুন না, তাকে ত্যাগ করুন। আমাদের আচার্যগণ তেমনই ছিলেন। একুলে ওকুলে মই দিন তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি। তাদের জীবনগুলো দেখুন, জীবন রাজমন্ত্রী সনাতন, সনাতন গোস্বামী রাজমন্ত্রী ছিলেন। সব কিছুকে তেলাঞ্জলি দিয়ে, সমস্ত বিষয়কে তেলাঞ্জলি দিয়ে গৌরচরণে নিজেকে সমর্পিত করেছেন। রঘুনাথ ইন্দ্রসম রঘুনাথের ইন্দ্রসম ঐশ্বর্য অস্পরাস্তম স্ত্রী, এতে যার মন না বাঁধিল দড়ির বাঁধনে কি তার রাখিতে পারে। রঘুনাথের কি না ছিল দেখুন। মহাপ্রভুর কৃপাতে রঘুনাথ সবকিছুকে তিলাঞ্জলি দিলেন, সবকিছুকে তিলাঞ্জলি দিলেন। সনাতন গোস্বামী সবকিছুকে তিলাঞ্জলি দিলেন। যখন জীবন ব্রাহ্মণ এলেন বিশ্বনাথের আদেশে সনাতন গোস্বামী পাদের কাছে, জীবন ব্রাহ্মণ পরশ পাথর নিয়ে এসেছেন সনাতন গোস্বামীর কাছে। প্রভু পাঠিয়েছেন বিশ্বনাথ তোমার কাছে, আমাকে কাশীর বিশ্বনাথ পাঠিয়েছেন। সনাতন গোস্বামী পাদ পরশ পাথরটাকে দেখলেন, দেখে বললেন এই পাথরটাকে ফেলে দাও যমুনায়। এত বলি মনিরে ফেলিল নীরে, নীরে মানে জলে ফেলে দিলেন। জীবন ব্রাহ্মণ অবাক হয়ে গেল, হায় হায়, পরশ পাথর হচ্ছে এমন পাথর যাতে স্পর্শ করাবো তা সোনা হয়ে যাবে, জগতে এর উপর আর কি কোনো মূল্য রয়েছে? আর এই গোসাই সেই পাথরটিকে ফেলে দিল জলে, তাও যমুনার জলে। এত চিন্তি ব্রাহ্মণ ভাবে মনে মনে, ব্রাহ্মণ ভাবছেন মনে মনে। যমুনায় স্নান করতে গেছেন, সনাতন গোস্বামী বললেন ওই ফেলে স্নান করে আসো। চিন্তা করতে করতে ভাবছেন, ব্রাহ্মণ ভাবছেন এত মূল্যবান বস্তু যার কাছে তুচ্ছ, নিশ্চয়ই তার কাছে আরো কোনো মূল্যবান বস্তু রয়েছে যেই বস্তু তার কাছে তুচ্ছ। ব্রাহ্মণ স্নান করে এসে সনাতন গোস্বামীর চরণে পড়ে বলছেন, প্রভু প্রভু কি ধনে হইয়া ধনী, মনিরে না মানো মনি, সেই দন দাও মোরে খানি। সনাতন গোস্বামীর চরণে পড়ে বলছেন, কি ধনে হইয়া ধনী, মনিরে না মানো মনি, সেই দন দাও মোরে খানি। তোমার কাছে কি ধন রয়েছে আর ধনের কারণে তুমি এতটা ধনী হয়ে গেছো, এই পরশ পাথর তোমার কাছে তুচ্ছ হয়ে গেল। গোসাই সেই ধন আমাকে দাও। জয় রূপ সনাতন দাও মুরে সেরতন, সেরতন মুর গলে হারা।
ঠাকুর মহাশয় লিখছেন। সেই ধন দিতে বলছেন, কি ধন? কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ ধনে যেই ধনী সেই বড় ধনী, তো সেই ধনটা দাও। জীবন ব্রাহ্মণ মেগে নিলেন সনাতন গোস্বামীর কাছে। আভিজাত্যের অহংকার আমাদের জীবনে একমাত্র মিথ্যাচার প্রকট করতে সক্ষম হয়। মহারাজ, আপনার কাছে রয়েছেটা কি যে আপনি এত অভিমান? এই যে ধন, এই আমিত্ব গানের অভিমানগুলি হচ্ছে বিষয়াসক্ত জীবের একমাত্র উপদেয় বস্তু হয়। আমি করেছি, আমার কর্তব্য, আমার কারণে হয়েছে, এই তো আমার বস্তু, আমি একমাত্র এখানকার সব। এই যে বস্তু জ্ঞান, এই যে বস্তু জ্ঞানগুলো, এগুলো তো বিষয়াসক্ত জীবের ভাবনা। মহারাজ, তোমার রয়েছেটা কি যে তোমার ভাবনাটা এমন? তুমি করেছোটা কি যে তোমার ভাবনাটা এমন? এই জগতে তোমার কিচ্ছু নেই, এই জগতে তোমার কিচ্ছু নেই। একবার আকবর এসেছিলেন সনাতন গোস্বামীর কাছে। এখন সনাতন গোস্বামীর কাছে এসে বলছেন, আমাদের গৌরীয় বৈষ্ণবগণ, এই জন্য বললেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহাতে প্রীত হন গৌর ভগবান। প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর নিত্য ভক্ত, তাতে কোনো সন্দেহ নেই। আকবর এসে সনাতন গোস্বামীর কাছে বলছেন, প্রভু প্রভু, আমি না কিছু আমার রাজ্যের ধনকুশ থেকে আমি কিছু সেবা করতে চাই। সনাতন গোস্বামীপাদ বললেন, কি সেবা করতে চাও? না, কিছু আর্থিক সহযোগ করে আমি কিছু সংস্কার আদি করাতে চাই বৃন্দাবনের। এখন যেই এই কথাটি বললেন, সনাতন গোস্বামীপাদ একটু ভেবে বললেন, তাই তাই নাকি? এই বলে সনাতন গোস্বামীপাদ বললেন, ঠিক আছে, ওই বৃন্দাবনের কেশি ঘাটের একটি ঘাটের একটা কুনানা ভেঙে গেছে, সেটাকে আপনি একটু সংস্কার করিয়ে দেন। যেই বলেছেন, আকবর একটু হেসে দিলেন। আমি কি চিন্তা নিয়ে আসলাম গোসাইয়ের কাছে যে কিছু সংস্কার করাবো, অর্থ রাশিগুলো লাগাবো, আর গোসাই কি বলছে, একটু কোনাকে বাঁধিয়ে দিতে। গোস্বামীর কাছে হাসছেন। বলে, কেন হাসছেন? না, এর থেকে যদি কোনো বড় সেবা থাকে বলুন, আপনি ওইটাই করুন না। তা বলছে, এটা আমার কাছে কিছুই না। তখন সনাতন গোস্বামীপাদ নিত্য দিব্য বৃন্দাবন, চিন্ময় বৃন্দাবনকে আকবরের সামনে প্রকট করে দিলেন। ওই প্রকট করে দিব্য চিন্ময় বৃন্দাবনের যে কেশিঘাটের বর্ণনা দেওয়া আছে, হীরা মণি মাণিক্য পান্না আদি দিয়ে সেই ঘাট বাঁধানো। তো ওই একটা কোনো ঘাটের একটা কোনা ভেঙে গেছে। সনাতন গোস্বামীপাদ বলেন, এটাকে বাঁধিয়ে দেন। আকবর চিন্তায় পড়ে গেলেন, আমার সমস্ত রাজকোষ থেকে যত রাজধন যদি বিক্রি করি, তাও এই অপাকৃত বৃন্দাবনের কেশিঘাটের একটা কোনা কেন স্পর্শ করতে পারবো না। সনাতন গোস্বামীর পায়ে পড়ে গেলেন, আমি অভিমান চিত্তে এসেছিলাম, আমার মনে বিষয়াসক্ত হয়ে এসেছিলাম আপনার কাছে, আমার কিছু করবার নেই। এই চিন্ময় বৃন্দাবন, চিন্ময় ভূমি, বিষয়াসক্ত এখানে কোনো প্রয়োজন নেই। এখানে যে একমাত্র প্রেমের প্রয়োজন। এই জন্য আমাদের পূর্ব আচার্যগণ তাদের আচরণের দ্বারা
তাদের বাণীর দ্বারা, তাদের শিক্ষার দ্বারা আমাদেরকে বারবার দেখিয়ে গেছেন কৃষ্ণে উপজীবে প্রীতি। কি করে কৃষ্ণের প্রতি উপজীবে প্রীতি, বিষয়াসক্তির প্রতি অনীহা এনে কি করে কৃষ্ণের প্রতি প্রীতি উপজীবে, সেই চেষ্টা আমাদের দেখিয়েছেন মহাপ্রভু। এই জন্য বললেন আমি রাজদর্শন করি না। ভক্ত প্রতিজ্ঞা করছেন, আমি প্রভু তুমি যদি আমাকে কৃপা না করো আমি রাজ্য ছেড়ে ভিখারি হয়ে যাব, আমি ভিখারি হয়ে যাব, আমার কিচ্ছু নেই। এই রাজ্য, এই ধন, এই দৌলত, এই পুত্র, এই পরিজন সকল তোমার, সকলই তোমার, আমার কিচ্ছু নেই। যে যথা মাং পবদ্দে তাং ততৈব ভজাম্যহম মম বর্তন্তু যে যথা মাং পবদ্দে তাং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভক্তের সমর্পণটা ভগবানের কাছে অতীব প্রিয়। ভক্ত ভগবানকে কতটুকু দিতে পেরেছেন, এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যখন আমাদের সন্ন্যাস হয় তখন একটা কীর্তন হয়। ওইখানে কীর্তনে ভক্তকে গোবিন্দের চরণে সমর্পণের কীর্তন। কীর্তনটা এরকম রয়েছে, তুমি প্রভু মুই দাস ইহা নাহি যথা, হেন করো প্রভু যেন নাহি যায় তথা। প্রতিশ্রুতি, ভগবান ভক্তের ভগবানের প্রতি সমর্পণ করছেন, তুমি প্রভু মুই দাস ইহা নাহি যথা, হেন করো প্রভু যেন নাহি যায় তথা। কি মনুষ্য পশু পক্ষী ঘরে জন্মে তথা, তোমার চরণ যেন ভজিয়ে সর্বদা। তোমার চরণ ভজে যে সকল দাস, তার অবশেষ হয় যেন মোর বাস। এই বর দেহ প্রভু করুণা সাগর, পাদ পদ্ম ধরি কান্দি হই অনুচর। এখানে ভক্তের বিষয় বাসনাটি ত্যাগ, বিষয় বাসনাটি ত্যাগ। তুমি প্রভু মুই দাস, এই অভিমানটি জাগাতে হবে অন্তরে। আমি দাস, এই অভিমানটি জাগাও, বিষয় তোমার থেকে অনেক দূরে চলে যাবে। তুমি প্রভু মুই দাস ইহা নাহি যথা, হেন করো প্রভু যেন নাহি যাই তথা। আমি যেন নাহি যাই প্রভু। কি মনুষ্য পশু পক্ষী ঘরে জন্মে তথা, তোমারও চরণে যেন ভজিয়ে সর্বদা। যেখানেই থাক না কেন, যেখানেই জন্ম দিক না কেন, যেই কুলেই জন্ম হোক না কেন, আমি যেন তোমাকে না ভুলি ভগবান। আমি যেন বিষয় মত্ততায় মত্তাধীন হয়ে তোমাকে যেন না ভুলি যাই ভগবান। গীতায় ভগবান বললেন যে আমাকে ভুলে যায় তার মতো মূর্খ এই জগতে নেই। অবজানন্তি মাং মূঢ়া, ভগবান গীতায় বললেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম মজনন্তম দেবম মম ভূত মহেশ্বরা। মূর্খ সে যে বিষয়াসক্ত হয়ে নিতান্ত আমাকেই ভুলতে থাকে, তার মতো মূর্খ এই জগতে কেউ নেই। এই জন্য কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে।